রেখেছেন। আমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহই আমার রাস্তা বের করেছে। জুলাইখা পেছন দিয়া মারছে থাবা। এই বলেন তো কোন দিক দিয়া? এই যুবকরা একটু মনে রাখিস কোন দিক দিয়া? থাবা মাইরা জামাটা টান দিছে যে ছিঁড়ে গেছে। এক দরজার সামনে যায়, দরজা খাট করে খুলে গেছে। কেন? ওই দরজার মধ্যে এখন যে বিভিন্ন বড় বড় মার্কেটে আছে গ্লাস, সামনে গেলে আসছে গ্লাস দুই দিকে জায়গা, এমন কোন মেশিন লাগানো ছিল? এই দরজা খুলছেন কে? কাজী নবীকে বাঁচাইছেন কে? ওইটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি, আরো কিছু প্রসঙ্গ আছে, তারপরে জায়গায় চলে যাবেন। দ্বিতীয় দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। এইভাবে সপ্তম দরজা, শেষ দরজা যেই খুলছে, যায়া পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে বেটি জামাইয়ের সামনে পইরাই জাগায় পল্টি। পল্টি বুঝেন? জাগায় পল্টি। কি বলে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ। আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করলো তার শাস্তি কি হইতে পারে? দোষ করলো নিজে, চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপাইতেছে আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কোন স্টাইল? করে নিজে, চাপায় আরেকজনের, চাপাইছে আর কি, এখন তার সুযোগ নাই। মিশরের গভর্নর তো পুরা বেকুব হয়ে গেছে, এটা কি? কিন্তু তিনি নিজের বউরেও চিনে, ইউসুফ আলাইহিস সালামকেও চিনে। এই লোক তো এই কাজ করার কথা না। আবার জুলাইখা ছিল পিছনে। বেইজ্জতি যে করবে সে পিছনে কেন থাকবে, সামনে কেন থাকবে? তার তো পেছনে থাকার কথা, ভাগার তো কথা জুলাইখা। ইউসুফ খবর কি? তো হযরত ইউসুফের জবাব, হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। বলে তুমি যে করো নাই তার দলিল কি? এটা আরেক ঝামেলা। ইসলামী শরিয়া এবং দুনিয়ার দণ্ডবিধির সিস্টেম হচ্ছে দলিল দেয় কে? বাদী। যে মামলা করে, যে দাবি করে, দলিল সে দেয়। এখানে নিরপরাধ দাবি নিজেকে কে করছে? ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? জুলাইখা অপবাদ দিছে, দাবি করছে জুলাইখা। কাজী দলিল দিবে জুলাইখা না ইউসুফ আলাইহিস সালাম? অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? বিবাদীর কাছে, যার বিরুদ্ধে অভিযোগ। সিস্টেম উল্টাইল কি জন্যে? কারণ তখন জুলাইখারা ছিল ক্ষমতায় থাকলে আর সিস্টেম মানা লাগে না, সিস্টেম উল্টাইলেও চলে। আগের থেকেই এগুলো চলে আসতেছে। মিশরের গভর্নর বলে, ইউসুফ তুমি যে এই কাজ করো নাই এটার প্রমাণ দাও। আরে কি আশ্চর্য, করি নাই, প্রমাণ কি? হযরত ইউসুফ চিন্তা করতেছেন কি প্রমাণ দিবেন। এর মধ্যেই কানে ভেসে আসছে অন্দর মহল থেকে জুলাইখার এক ফুফাতো বোনের বাচ্চা আসছিল বেড়াইতে মায়ের সাথে। এমন কান্না, একদম চলছে তো চলছেই, আর থামার কোনো নাম নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন কান্না, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে ফেলছেন আল্লাহর উপর ভরসা করে, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা। জুলাইখা তো এবার মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে তোমারও দলিল নাই, আমারও দলিল নাই, এমন এক প্রমাণ আনছো, বাচ্চারে আনবে, এই কে অপরাধ করছে? বাচ্চা বলবে ওয়া, তো খাইবা থাকবো। কিন্তু হযরত ইউসুফের চিন্তা যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ বাচ্চার জবান দিয়েও কথা বের করতে পারে। কথা ঠিক কিনা? বাচ্চারে আনা হইছে। হেরে বাচ্চা অপরাধীকে। ও ভাই খেয়াল করেন। বাচ্চা যদি সরাসরি বলতো অপরাধী জুলাইখা, তো দরবারীরা বলতে পারতো মোল্লা ইউসুফ জাদু দিয়া বাচ্চার মুখ দিয়া কথা বের করছে। কারণ দরবারীরা এমন অপবাদ দেয়,
আসল বিষয়ের নকল বানায়া দেয়। আমাদের রক্তাক্ত লাশগুলো পড়েছিল শাপলা চত্বরে, ওই দরবারি শয়তানগুলো সংসদে দাঁড়ায়ও বলে এরা রং মাইখা শুয়ে আছিল। বলে নাই, শোনেন নাই? আল্লাহ তাআলা ওই পিচ্চির মুখ দিয়ে কথাও বের করছেন এমন কাটিং করে যে অস্বীকারের লাড়াচাড়ার কোনো সুযোগ নাই। পিচ্চি কি বলে? বলে অপরাধীকে এটা বোঝার জন্য ইউসুফের জামা চেক করে। কি চেক করেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। বলে যদি দেখেন ইউসুফের জামার সামনে দিয়া ছেঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে সামনে থাবা মারছে, ইউসুফের জামা সামনে দিয়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা দিয়া জামা পেছন দিয়েছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে যখন দেখছে জামা পেছন দিয়া ছিড়া, এখন মিশরের গভর্নর বলে জুলাইখা তোরা বেডিরা তোকে চক্রান্ত বড় মারাত্মক। এরপরের কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত ঘটনাকে আনছি না, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এরপর কি বললেন? ইউসুফ আরিদ আন হাযা, এটা চুপচাপ, কারো কাছে কিছু বইল টইল না। আর জুলাইখারে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, তুমি অপরাধ করেছো। অপরাধীদের বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করেছো স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও। এই কথাটা বলার জন্য এই পর্যন্ত এনেছি। এই মাজার এই সমস্ত জড়িটরি লাগানো, যদি তিনি জান্নাতি হন ওই জান্নাতি নিয়ামতের অবজ্ঞা করা হচ্ছে। আল্লাহ যে বাগান সাজাইছেন ওই বাগানের সামনে এই ফুল টুলের কি মূল্য বলেন আপনারা? হ্যাঁ, আর যদি জাহান্নামী হন তো সারা দুনিয়ার ফুল একখানে করলেও আগুনের কিচ্ছু হবে না। আমি এক মাজারে যাই, এই বিপদে বসছি। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এক মাজার মসজিদ, মাজারে না পাশে মসজিদ আছে। নামাজ পড়ে দেখি মাজারের ওই কবরের উপরে ফ্যান চলতেছে, ফ্যান পাখা ছাড়া। তো খাদেম রে ডাইকা জিজ্ঞেস করলাম, তোমরা তোমাকে পিসাবরে জাহান্নামে কি জন্য পাঠাইছো? তো ওই সমস্ত খাদেমরা আমাকে মৌলবি করে দেখলে এমনি হ্যাঁ মন মেজাজ নষ্ট হয়ে যায়। আমরা বলে হ্যাঁ ভাত মারি। তো খাদেম কই ওই খুব খেপে গেছে আমার, কই পিসাবরে জাহান্নামে পাঠাইলা? আমি কি পিসাবের কবরে আযাব হয় না? কেন হইব? তো ফ্যান লাগাইছিস কেন? ফ্যান তো লাগাইছিস গরম লাগতেছে বাতাস দেওয়ার জন্য, এই তো নাকি? গরম তো আযাব ছাড়া লাগার কথা না। খুব খেপে গেছে আমার। এই যেগুলা পাগলামি ছাড়া কিচ্ছু না। যদি আল্লাহ ওয়ালাই হন আলহামদুলিল্লাহ, আমাদের কাজ হচ্ছে জিয়ারত করা। তার জীবনী থাকলে ওই জীবনী দেখে দেখে নিজেকে ওই রকম বানানোর চেষ্টা করা। এছাড়া অন্য যত কাজ আছে সব শয়তানি, নিজের পকেট ভারী করা ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাজার সংশ্লিষ্টদেরকে হেদায়েত নসিব করে। মাজার কেন্দ্রিক দুনিয়াতে যত শিরিক হয়, শিরিক থেকে আল্লাহ উম্মতকে, জাতিকে হেফাজত করে। এত আস্তে আমিন বলে যাইতো না, জোরে বইলেই পাঠানো যায় না, আমরা আস্তে মুহতারাম হাজরিন, আমাদের মুফতি ইহতিশামুল হক সাহেব যে বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিলেন ওইটা একটা টার্গেট আমার আছে। বাকি আমি ওইটা দিয়েই বয়ান শুরু করব না, আমার ওই জায়গায় ঢুকতে একটু সময় লাগে, পিছন থেকে ঘুরে ঘুরে আসতে হয়, ভূমিকা সাজায়। তাইলে আমার বুঝানো সহজ হয়, আমি দুর্বল মানুষ। সেই জন্য একটা আয়াত পড়ছি,
সূরা আম্বিয়ার 17 নম্বর পারা। আল্লাহ তাআলার ঘোষণা, কিয়ামত দিনে, কিয়ামত দিবসে আমি মানুষের আমল ওজন করার জন্য ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করব। ইনসাফের দাড়িপাল্লা মানে ফালা তুজলামু নাফসুন শাইআ, সেখানে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। যে যার পাওয়া সে তাই পাবে। এটা দুনিয়ার আদালত না যে আমার দলীয় লোক না হইলে তাকে আমি ফাঁসিতে ঝুলাবো, আর দলীয় লোক হইলে খুনির আসামিকেও মুক্ত করে দিব। এটা ওই আদালত না। গত 16 বছর এইরকম আদালত আমরা দেখছি না। আল্লাহর আদালত এমন। আল্লাহ বিষয়টাকে আরো স্পষ্ট করতেছে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا, কারো আমল নামায় যদি একটা সরিষা দানা সমান আমলও থাকে, সেটা নেকি হোক বা গুনাহ হোক, আমি হিসাবের দিন ওইটাকে পাল্লায় ওঠাব। একটা সরিষা দানা পরিমাণ আমলও হিসাব থেকে বাইরে যাবে। আল্লাহ তাআলার কথা। এই বিষয়টা বোঝার জন্য আমরা হাসরের মাঠের মানুষের শ্রেণী করব 4টা আপাতত বোঝানোর জন্য। কয় শ্রেণী বলে? 4 শ্রেণী। এই 4 শ্রেণী বোঝার জন্য আগে হিসাবের সিস্টেম বুঝালাম, তাইলে ওই 4 শ্রেণী বোঝা আপনাদের জন্য সহজ হবে। দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা বলেন তো? একটু কথা বলা লাগবে শুরুতে। তাহলে কয়টা? এক পাল্লায় আপনি মাল দিছেন, মাল। এখন বলেন তো, মাপার জন্য পাশের পাল্লায় কিছু দেওয়া লাগবে না দেওয়া ছাড়াই মাপা যাবে? কি দেওয়া লাগবে? পাথর, বাটখারা। বাটখারা চেনেন তো না? আচ্ছা, যদি এমন হয় এক পাল্লায় মাল দিছেন, পাশের পাল্লায় বাটখারা দেন নাই, মাপা যাবে? একটু বলেন তো কেন যাবে না? আচ্ছা, আমি যেটা বলি এটা মুখস্থ কইরা পরবর্তীতে আবার জিজ্ঞেস করলে ওইটা বলবেন। বলেন এক পাল্লা খালি, এটাই তো বলতে চাইছেন না? তো এইটা বলেন। বলেন এক পাল্লা, আবার বলেন, আবার বলেন, এবার আবার জিজ্ঞেস করেন। এক পাল্লায় মাল দিছেন, আরেক পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আহা, আমি এটা বলি নাই তো। এক পাল্লা খালি, ওটা না বললে আউলে যাবে। বলেন ঠিক করে, কেন মাপা যাবে না? ঠিক আছে। এক পাল্লায় পাথর দিছেন, আরেক পাল্লায় মাল দেন নাই, এখন মাপা যাবে? কেন যাবে না? শাবাশ। এই জিনিস যে বুঝছেন, এইবার হাসরের মাঠের 4 শ্রেণী বুঝাও আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটা। আচ্ছা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? বলেন। শাবাশ, বলেন কেন যাবে না? যেহেতু তাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, আমল মাপা যাবে না। এদের ব্যাপারটাই আমরা শুনি, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এক শ্রেণীর খবর শুনি না আমরা, বিনা হিসাবে। এরা কারা? যাদের এক পাল্লা খালি। কোন পাল্লা? গুনার পাল্লা খালি। এখন বুঝার জন্য বুঝেন এরা কারা। একটু একটু করে আগাই আমরা, তাহলে আমাদের মূল পয়েন্টে পৌঁছতে সহজ হবে, আপনাদের একদম ক্লিয়ার হবে বিষয়টা ইনশাআল্লাহ। এক পাল্লায় নেকি আছে, আর এক পাল্লায় কি নাই? তাদের হিসাব কি? বিনা হিসাবে। তারা কারা? তাদের মধ্যে 1 নম্বর প্রথম শ্রেণী হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলেন তারা কারা? সমস্ত নবীরা। বলেন সমস্ত নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী
মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন? বলেন আমার সাথে, কোন নবী জিন্দেগিতে কেন করেন নাই? এটা এক বিস্তারিত আলোচনা। সহজ কথা বুঝে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। হুন্ডা আসবে, ওনারা পরে আসবেন, বসবেন, ওদিকে তাকাইলে তো আমাদের আলোচনা নষ্ট হয়। আমাকে আবার আমার দিকে তাকান। সমস্ত নবী কি বলেন? কেন আল্লাহ নিজেই কি সমস্ত নবীকে বাঁচাইয়া দিয়েছেন? কেন বাঁচাইছেন? এটা আবার আরেক জায়গায় আছে, সূরা হাজে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, মানুষ এবং ফেরেশতাদের যে সমস্ত রাসূল আমি দুনিয়ায় পাঠাইছি, তারা আমি আল্লাহর নির্বাচিত। রাসূল কার নির্বাচিত? আল্লাহর নির্বাচিত ব্যক্তি, যার দায়িত্ব হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানো। তিনি নিজেই যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রাখছেন। যেমন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা গল্প শোনাই, কোরআনের গল্প। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আমার মতন কালা বেটা আছে। কেমন আছিল চেহারা? সুবহানাল্লাহ, খালি সুন্দর না, সারা দুনিয়ায় আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, আর বানাবেনও না। তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সাথে কারো তুলনা হয় না। আলাদা, এত সুন্দর যে দেখে পাগল হয়ে যায়। কোন নজর পড়ছে মিশরের গভর্নরের বিবির, জুলাইখা। নাম শুনছেন না জুলাইখা? আপনারা তো গল্পটি জানেন, ইউসুফ জুলাইখার ইচ্ছা। পাগল হয়ে গেছে, নানান ভাবে হযরত ইউসুফকে ফুঁসলাইতে চাইছে, তিনি পাত্তা দেন না। বেটি একদিন চিন্তা করছে, আরে তো আটকাইতে দিব, তো একদম নিজের একদম অন্দর মহলে ঢুকাইছে। 7টা দরজা ক্রস করছে। কয়টা? তাহলে একদম ভিতরে স্পেশাল জায়গা। বাদী ছিল, বাদীকে বলেছে দরজাগুলো বাহির থেকে বন্ধ করে করে তুই চলে যা, কারণ ভিতর থেকে বন্ধ করলে তো একটা বন্ধ করলেই যাওয়া বন্ধ। তাহলে বন্ধ করতে হবে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? এটা মনে রেখে না, পরে কাজে লাগবে। দরজা বাহির থেকে বন্ধ করতে করতে একদম চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনার দিকে আহ্বান করছে জুলাইখা। এই কথাগুলো কোরআন আল কারীমের সূরা ইউসুফের 23, 24, 25, 26 লম্বা আলোচনা আনছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আমি আয়াতের তরজমা করব না, শুধু প্রসঙ্গটা নিয়ে আসব। জুলাইখা যখন আহ্বান করলো, হযরত ইউসুফ দেখলেন বাঁচার আর কোনো রাস্তা নাই। দরজা বন্ধ, তাও কোন দিক দিয়া? এক বিপদ। নিজের মনিবের স্ত্রী, বসের বউ আহ্বান করছে, এটা প্রত্যাখ্যান করা, এটা আরেক বিপদ। নিজ যুবক, এই বয়সে নিবৃত একজন নারী, সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা, এটাও আরেক বিপদ। সব বিপদ মাথায় নিয়ে হযরত ইউসুফ চিন্তা করছেন, আমার বাচ্চার যেহেতু কোনো উপায় নাই, রাস্তা একটাই। ডাক দিয়েছেন জোরে সোরে, মাআযাল্লাহ, ও আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তো আল্লাহ বাঁচাইছেন।
কেমনে বাঁচাইছেন আমি আয়াতের তর্জমা করতেছি না, শুধু প্রসঙ্গটা নিয়ে আসতেছি। চুম্বক অংশ আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বলতেছেন কেমনে বাঁচাইছেন। 24 নম্বর আয়াত, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। এই ভাই খেয়াল করেন, হযরত ইউসুফ দেখেন নাই দরজা বন্ধ? দেখছেন না? দেখেন নাই? তো তিনি কি তার কি মাথা নষ্ট, দরজা বন্ধ দেখা তা সত্ত্বেও দরজার দিকে দৌড় মারছে? দরজা বাহির দিয়া বন্ধ না ভেতর দিয়া বন্ধ? আরে ভেতর দিয়া বন্ধ হইলেও তো মনরে সান্ত্বনা দেওয়া যায়, তো যে যায়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস রেখেছে আমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহই আমার রাস্তা বের করেছে। জুলাইখা পেছন দিয়া মারছে থাবা। এই বলেন তো কোন দিক দিয়া? এই যুবকরা একটু মনে রাখিস কোন দিক দিয়া? থাবা মাইরা জামাটা টান দিছে যে ছিঁড়ে গেছে। এক দরজার সামনে যায়, দরজা খাট করে খুলে গেছে। কেন? ওই দরজার মধ্যে এখন যে বিভিন্ন বড় বড় মার্কেটে আছে গ্লাস, সামনে গেলে আসতে গ্লাস দুই দিকে জায়গা, এমন কোন মেশিন লাগানো ছিল? এই দরজা খুলছেন কে? কাজী নবীকে বাঁচাইছেন কে? ওইটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি, আরো কিছু প্রসঙ্গ আছে, তারপরে জায়গায় চলে যাবেন। দ্বিতীয় দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। এইভাবে সপ্তম দরজা, শেষ দরজা যেই খুলছে যায়া পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে বড় বেটি জামাইয়ের সামনে পইরাই জাগায় পল্টি। পল্টি বুঝেন? জাগায় পল্টি কি বলে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ। আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করলো তার শাস্তি কি হইতে পারে? দোষ করলো নিজে, চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপাইতেছে আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কোন স্টাইল? করে নিজে, চাপায় আরেকজনের, চাপাইছে আর কি, এখন তার সুযোগ নাই। মিশরের গভর্নর তো পুরা বেকুব হয়ে গেছে, এটা কি? কিন্তু তিনি নিজের বউরেও চিনে, ইউসুফ আলাইহিস সালামকেও চিনে। এই লোক তো এই কাজ করার কথা না। আবার জুলাইখা ছিল পিছনে। বেইজ্জতি যে করবে সে পিছনে কেন থাকবে, সামনে কেন থাকবে? তার তো পেছনে থাকার কথা, ভাগার তো কথা জুলাইখা। ইউসুফ খবর কি? তো হযরত ইউসুফের জবাব, হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। বলে তুমি যে করো নাই তার দলিল কি? এটা আরেক ঝামেলা। ইসলামী শরিয়া এবং দুনিয়ার দণ্ডবিধির সিস্টেম হচ্ছে দলিল দেয় কে? বাদী যে মামলা করে, যে দাবি করে, দলিল সে দেয়। এখানে নিরপরাধ দাবি নিজেকে কে করছে? ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? জুলাইখা অপবাদ দিছে, দাবি করছে জুলাইখা। কাজী দলিল দিবে জুলাইখা না ইউসুফ আলাইহিস সালাম? অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? বিবাদীর কাছে, যার বিরুদ্ধে অভিযোগ। সিস্টেম উল্টাইলো কি জন্যে? কারণ তখন জুলাইখারা ছিল ক্ষমতায় থাকলে আর সিস্টেম মানা লাগে না, সিস্টেম উল্টাইলেও চলে। আগের থেকেই এগুলো চলে আসতেছে। মিশরের গভর্নর বলে, ইউসুফ তুমি যে এই কাজ করো নাই এটার প্রমাণ দাও। আরে কি আশ্চর্য, করি নাই প্রমাণ কি?
হযরত ইউসুফ চিন্তা করতেছেন কি প্রমাণ দিবেন, এর মধ্যেই কানে ভেসে আসছে অন্দর মহল থেকে জুলাইখার এক ফুফাতো বোনের বাচ্চা আসছিল বেড়াইতে মায়ের সাথে। এমন কান্না, একদম চলছে তো চলছেই, আর থামার কোনো নাম নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন কান্না, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে ফেলছেন আল্লাহর উপর ভরসা করে, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা। জুলাইখা তো এবার মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতা, তোমারও দলিল নাই আমারও দলিল নাই, এমন এমন এক প্রমাণ আনছো, বাচ্চারে আনবে, এই কে অপরাধ করছে, বাচ্চা বলবে ওয়া তো খাইবা থাকবো। কিন্তু হযরত ইউসুফের চিন্তা যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ বাচ্চার জবান দিয়েও কথা বের করতে পারে। কথা ঠিক কিনা? বাচ্চারে আনা হইছে। হেরে বাচ্চা অপরাধীকে, ও ভাই খেয়াল করেন, খেয়াল করেন, বাচ্চা যদি সরাসরি বলতো অপরাধী জুলাইখা, তো দরবারীরা বলতে পারতো মোল্লা ইউসুফ জাদু দিয়া বাচ্চার মুখ দিয়া কথা বের করছে। কারণ দরবারীরা এমন অপবাদ দেয়, আসল বিষয়ের নকল বানায়া দেয়। আমাদের রক্তাক্ত লাশগুলো পড়েছিল শাপলা চত্বরে, ওই দরবারি শয়তানগুলো সংসদে দাঁড়ায়ও বলে এরা রং মাইখা শুয়ে আছে। বলে নাই, শোনেন নাই? আল্লাহ তাআলা ওই পিচ্চির মুখ দিয়া কথাও বের করছেন এমন কাটিং করে যে অস্বীকারের লাড়াচাড়ার কোনো সুযোগ নাই। পিচ্চি কি বলে? বলে অপরাধীকে এটা বোঝার জন্য ইউসুফের জামা চেক করে। কি চেক করেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে যদি দেখেন ইউসুফের জামার সামনে দিয়া ছেঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে সামনে থাবা মারছে, ইউসুফের জামা সামনে দিয়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা দিয়া জামা পেছন দিয়েছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে যখন দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, এখন মিশরের গভর্নর বলে জুলাইখা তোরা বেডিরা তোকে চক্রান্ত বড় মারাত্মক। এরপরের কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত ঘটনাকে আনছি না, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এরপর কি বললেন? ইউসুফ আরিদ আন হাযা, এটা চুপচাপ, কারো কাছে কিছু বইল টইল না। আর জুলাইখারে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, তুমি অপরাধ করেছো। অপরাধীদের বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করেছ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও। এই কথাটা বলার জন্য এই পর্যন্ত এনেছি। দুনিয়ার অপরাধীরাও শুনে রাখো, অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে ভারত থেকে হুমকি দিতে হয় না। এই দেশে আবার বাঁচতে চাইলে এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইয়া নরম হইয়া পাও ধরে থাকতে হবে। হুমকি ধমকি দিয়া বাংলাদেশে আর নৌকার পাল ওঠানো যাবে না, ক্ষমা চাইতে হবে। বলেন তো হাসরের মাঠের মানুষের শ্রেণী কয়টা? এক শ্রেণীর ব্যাপারে আল্লাহর ফয়সালা বিনা হিসাবে। তারা কারা? বলেন না, তাড়াতাড়ি বলেন, আমাকে আগাইতে হবে। তারা কারা? নবীগণ। কারণ তারা নিষ্পাপ, মাপার সিস্টেমে পড়ে নাই। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, এই জন্য মাপার সিস্টেমে পড়ে না, এই জন্য বিনা হিসাবে। দুই নম্বর শ্রেণী ঠিক তার উল্টা। মুসলমান, এটাই আমার আলোচনার মূল পয়েন্ট, খেয়াল করে শোনা লাগবে।
যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও, বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি, সাবাস পড়া তো মুখস্থ হয়েছে দেখা যায়, কেন যাবে না বলেন? জলদি বলেন, আবার বলেন। কাজী তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? বিনা হিসাবে, বিনা হিসাবে। মাশাআল্লাহ, এটা বুঝছেন আপনারা? এই দুই গ্রুপ ক্লিয়ার হয়েছে। বাকি বিনা হিসাবে জাহান্নামে যাবেন কারা, যাবে কারা? এটা হচ্ছে আমাদের আলোচনার পয়েন্ট, মূল আজকে। কারা তারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? মুসলমান কান খুলে শুনে, অপারেশন হবে, অপারেশন। আজকে আপনাদেরকে প্যারাসিটামল আর মিষ্টি ওষুধ খাওয়াইতে আসি নাই, আসছি অন্য কথা বলার জন্য। কিন্তু আয়েশা যখন শুনছি কিছু অপারেশন চলতেছে, থেরাপি চলতেছে, তো ভাবলাম মানুষের ইমান হেফাজতের জন্য কিছু অপারেশন আর থেরাপি আমারও দেওয়া দরকার। সময় তো ভালো না, তুমি তো এখন ঠান্ডা সর্দির রোগী না, তুমি তো ক্যান্সারের রোগী, তোমার প্যারাসিটামল খাওয়াইলে তো কাম হইতো। আমাদেরকে সালসা বিক্রেতা পাইছেন আপনারা? কি মনে হয় সালসা বেশি? সালসা বেশি বুঝেন? আপনাকে মাদক দিচ্ছিল কিনা মানুষ জমা করে, যে এই যে ওষুধ ব্যস্ত হালুয়া, এক ডিব্বা হালুয়া কোন রোগের? মাথা ব্যথা, গাল ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, সর্দি জ্বর, গিরাই গিরাই ব্যথা, আমাশা, কাশি যা আছে সব রোগের চিকিৎসা হালুয়া। আমরা ওই সব রোগের চিকিৎসা এক ওয়াজ দিয়া করতে পারব না। অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে তুমি সাধারণ রোগী তোমার প্যারাসিটামল দিবে, রোগ আরেকটু বাড়ছে তোমাকে অ্যান্টিবায়োটিক দিবে, আরেকটু বাড়ছে তোমাকে ইনজেকশন দিবে, আরেকটু বাড়ছে তোমাকে অপারেশন থিয়েটারে নিবে, ক্যান্সার হয়ে গেলে থেরাপি দিবে। ওলামায়ে হক তাদের অবস্থানটাও সমাজে এইরকম, রোগী অনুযায়ী চিকিৎসা, রোগ অনুযায়ী চিকিৎসা। রোগী যদি হয় হালকা, ওই হালকা ডাক্তারও আমাদের আছে যারা শুধু এই চোখের পানি ফেলে ফেলে আপনাদেরকে বুঝাবে। রোগী যদি হয় আর একটু কঠিন, তো মজা মিঠা ওষুধ আর চিতা ওষুধ দুই পার্থক্য কি? ওই যুগে যারা মুরতাদ হয়েছে তারা নিজেরাও জানতো আমি মুরতাদ হয়ে গেছি, যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানতো আমি মুরতাদ, সে মুরতাদ হয়ে গেছে। কিন্তু আফসোস এই যুগে পরিমাণে তার চেয়ে শত শত গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে মুরতাদ হয়ে গেছে সে নিজেও জানে না সে মুরতাদ হয়ে গেছে, যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানে না সে মুরতাদ হয়ে গেছে। যার কারণে একজন নাস্তিকেরও জানাজা হয় শাহবাগে, আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষকারী রাজীবদের জানাজা হয়। কেন? এই সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে, সে মুসলমান না। মুসলমান না যেহেতু তার জানাজাও নাই, এটা জানে না এই সমাজ। এই জন্য আমাদের একটু আলোচনা করা দরকার। বর্তমান সময়ে কিছু ফিতনা মাথা চাড়া দিয়েছে। এই ফিতনাগুলো যদি আপনিও কোন রকমের আপোষ, চুপচাপ থাকা, এই জাতীয় কোনো অবস্থান যদি আপনার থেকে প্রকাশ পায়, অথবা দলীয়ভাবে সিদ্ধান্তকে আপনি মেনে নেন, আল্লাহর কসম খায়া বলি দুনিয়ার কোন মুফতি সাহেব আপনাকে মুরতাদ হওয়া থেকে আটকাইতে পারবে না। হোক না আপনার দল অনেক বড় দল, ইসলামের জায়গায় কোনো আপোষ নাই। এই চিন্তা যদি করতে না পারেন আপনি কিসের ইসলাম কবুল করছেন? ইসলাম মানতে হবে, ইসলামের কথা বলতে হবে, দলীয় চশমা খুইলা। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বলেন ইসলাম মানতে হবে, দলীয় চশমা। আমার দল যদি নাস্তিক হয়ে যায় আমি নাস্তিক হইতে রাজি না। আমার দল যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি বলবো আমরাও তোদেরকে চাই না। আমার দল যদি বলে ইসলামী আইন বাংলাদেশে চলবে না, মৌলবাদের উত্থান মানি না, তোমরা জানায় দিতে হবে এটা মৌলবাদীদের দেশ, হাফিজজির দেশ, হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, কারি ইব্রাহিমের দেশ। এখানে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে মোকাবেলা করার জন্য যারাই আসবে তাদেরকেও হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে, পালাতে বাধ্য করা হবে। যে দেশে কমিউনিজম বাস্তবায়নের জন্য বৈধ আন্দোলন করা যায়, যে দেশে আব্রাহাম লিঙ্কনের মতবাদ বাস্তবায়নের জন্য বৈধভাবে আন্দোলন করা যায়,
সেই দেশে আপনি শরিয়া আইন আল্লাহর মতবাদ বাস্তবায়নের কথা বলতে পারবেন না, আপনি জঙ্গি হয়ে যাবেন। সেই দিন শেষ। এটা 5 তারিখের পরের বাংলাদেশ। আমরা বহু মার্কা দেখা শেষ, নতুন ইসলামের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামের কথা বলা যাবে না, শরিয়া আইনের কথা বলা যাবে না। তুমি আমাকে জঙ্গি বানায়া দিবা, সেই দিন শেষ। জমিন কার? জোরে সোরে বলেন জমিন কার? কাজী শাসনও চলবে সেই আল্লাহ। বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। বিশ্বাস না করলে নির্বাচন দাও, শরিয়া আইন চাই কি চাই না, এই হা না ভোট নির্বাচন দাও, দেখবা দেখবা মুখ দেখানোর মতো কোনো পরিবেশ পাইবা না, মানুষ জুতা মারবে। বিশ্বাস না হলে একটু রিস্ক নাও না, একটু রিস্ক নিয়ে দেখো না। বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায়। শরিয়া আইন কি করছে? এই চোরের গোষ্ঠী, চোর দুর্নীতিবাজ শরিয়া আইন তোরে কি সমস্যা করছে? শরিয়া আইনকে ভয় পাবে চোর, কারণ ওর হাত কাটা যাবে। শরিয়া আইনকে ভয় পাবে ডাকাত, কারণ তার হাত পাও কাটা যাবে। শরিয়া আইনকে ভয় পাবে ধর্ষক, কারণ তাকে পাথর মেরে হত্যা করা হবে। সুস্থ সুন্দর ভালো চরিত্রের মানুষ কেন শরিয়া আইনকে ভয় পাবে? বোঝা গেল তার মুখোশ একটা, আসলে ভিতরে চোর। এই জন্য শরিয়া আইনকে ভয় পায়। বাইরে ভদ্র বেশি শয়তান, ভেতরে দুর্নীতিবাজ, ডাকাত, চাঁদাবাজ। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজদেরকে আমরা ধাওয়ার উপর রেখেছি, সামনেও রাখবেন, কিন্তু দলীয় চশমা খুলতে হবে, কোরআনের চশমা লাগাইতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি হাত উঠায় দেখেন। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে, আরো জোরে। ভয় পান নাকি? কারে ভয় পাই আমরা? কারে ভয় পাই? আরো জোরে বলেন। আমরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পাই না। আমরা মুসলমান, আমাদের শক্তির মূল জায়গা হচ্ছে আল্লাহর উপর ভরসা। হাত নামান। আল্লাহ যাদের পক্ষে থাকে তারা কই যাইতে পারে। আজকের তালেবান দেখায়া দিছে, সারা দুনিয়া বিরুদ্ধাচরণ কইরাও তালেবানদের কিচ্ছু ছিটতে পারে নাই। আরে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা দেখায়া দিছে আল্লাহর সাহায্য যদি থাকে, ইউরোপ কেন, আমেরিকা কেন, দুনিয়ার কোন পরাশক্তি কাউকে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে না। মোল্লা ওমর দেখায়া গেছেন, তার অনুসারীরা এখন দেখাচ্ছেন। আমরাও বলতে চাই, বাংলাদেশে শরিয়া আইন চায় যারা, আমরা গত আন্দোলনে দেখেছি নিজের স্বার্থের জন্য মুখ ধরা আবু সাইদরা বুক পেতে নিজের বুকে বুলেটকে বিদ্ধ করিয়েছে, আপোষ করে নাই। ও যুবকরা জানতে চাই, দুনিয়ার সুবিধার জন্য, দুনিয়ার কোটার জন্য তুমি জীবন দিতে পারছো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে কি তোমাদেরকে আমরা পাশে পাবো না? জিজ্ঞেস করি, পাশে পাবো না? কে কে জীবন দিতে প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহ দেখাও। মুসলমান নতুন শুরু হয়েছে মৌলবাদীদের ব্যাপারে। মৌলবাদ যদি উদ্দেশ্য হয় শরীয়তের মূল যারা মানে তারা, তারা স্পষ্ট জানিয়ে দিতে চায়, আমি মৌলবাদী, আমার স্ত্রী মৌলবাদী, আমার সন্তান মৌলবাদী, আমার বন্ধু বান্ধব মৌলবাদী, আমার অডিয়েন্স, আমার শ্রোতা মৌলবাদী। কি করবি কর, বাংলাদেশ মৌলবাদীদের ঘাটে হবে ইনশাআল্লাহ। পারলে কিছু কর, পারলে ঠেকা। পারবি না ইনশাআল্লাহ, পারবি না ইনশাআল্লাহ। কারণ যাদের মূল আছে তারা আগাছা না, তোরা তো আগাছা। তোদের মূল নাই, যাদের মূল নাই তাদের অস্তিত্ব নাই। যাদের মূল আছে, অস্তিত্ব তাদের আছে। আমরা ছিলাম, আমরা থাকবো। আমরা বিদেশে বাড়ি বানাই না যা আমাদেরকে ধাওয়া করলে বিদেশে যাইয়া পালায়া থাকবো। আমরা মরিও এদেশে, জন্মেছে এদেশে, মরবো এদেশে। ইসলাম জিন্দা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আছে তো ইনশাআল্লাহ। শুনেন কেন কথা বলতেছি। আমাদের বর্তমান গভর্নমেন্ট, বড় আশা আমাদের জায়গা ছিল এটা। বহু রক্তের ফসল এই সরকার। ফ্যাসিস্টদেরকে পালাইতে বাধ্য করেছে যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু আমরা কি দেখলাম?
কয়দিন পর আমেরিকা জাতিসংঘের আনাগোনা একটু ঘন ঘন মনে হচ্ছে। কি চায় তারা? মানবাধিকারের অফিস খুলতে চায়, মানবাধিকারের অফিস খুলতে চায়। সারা দুনিয়ায় যতটা মানবাধিকার লঙ্ঘন অন্য ধর্মের দ্বারা হয়েছে ইতিহাস তালাশ করো। কোন মুসলমানের কারণে বিশ্বযুদ্ধ বাধে নাই, কোন মুসলমান কোথাও আণবিক বোমা নিক্ষেপ করে নাই। আমাদের সারা জিন্দেগির যুদ্ধের ইতিহাস তালাশ করো, তোমাদের এক বিশ্বযুদ্ধে যা মানুষ মৃত্যুবরণ করেছে, ইসলামের ইতিহাসের যত যুদ্ধ হয়েছে আজ পর্যন্ত এর এক ভাগও মানুষ মৃত্যুবরণ করে নাই। অথচ আমরাই হয়ে গেলাম মানবাধিকারের বিপক্ষে। এই প্রত্যেকটার বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে, প্রত্যেকটার মানুষের অধিকার, সবচেয়ে বেশি অধিকার হচ্ছে মা বাবার তার সন্তানের কাছে। সেই অধিকার যারা লঙ্ঘন করে করে বাংলাদেশে আসছে মানবাধিকার শিখাইতে, ওদেরকে বলতে চাই ইসলামই আমাকে মানবাধিকার শেখানোর জন্য যথেষ্ট। জাতিসংঘের মানবাধিকার আমরা শিখতে হবে না, বাস্তবায়ন করতে হবে না। মুসলমান যেই মানবাধিকার কায়েম করেছে দুনিয়ার কেউ তার নজির দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘ আসতেছে কেন? এর আগেই তাদের দোসরদেরকে লাগাইয়া দিছে। আমি বলি প্রায় মাঝে মধ্যে, এতদিন জ্বালায় ছিলাম দাদাদের। কাদের? দাদাদের পাশের দেশের চক্রান্তকারী ওই মোদি গ্রুপ, যাদেরকে আমি বলি দাদাদের, দাদা গ্রুপের চিপায় ছিলাম, দাদা গ্রুপের দোসরদের চিপায় ছিলাম। এখন চিপায় পড়ছি দাতা গ্রুপের, এনজিও দাতা গ্রুপ। মাল দেয়, মাল। এক একটা প্রকল্প বাজেট বাস্তবায়ন করে আর একটা মিশন দিয়ে দেয়। কি মিশন? একটা নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না। শরীয়তের বিধান হচ্ছে বালেগ হয়েছে বিয়ে করায়। আরে বহু ইতিহাস আছে, বালেগ হওয়ার আগে বিয়ে করায় দিয়েছে। বিয়ে মানে খালি শারীরিক সম্পর্ক, এটা কেন বুঝো? বিয়ে মানে একটা এতিম মেয়ের দায়িত্ব নেওয়াও তো হতে পারে। বুঝেন না এই কথা? একটা ছোট্ট বাচ্চার বাবা মারা গেছে, তাকে দেখার মতো কেউ নাই। আপনি যদি আপনার উপযুক্ত সন্তানের সাথে মেয়েটাকে বিয়ে দেন, দুনিয়ার পরিভাষায় এটা বাল্য বিয়ে, ইসলামের পরিভাষায় এটা এতিমের দায়িত্ব নেওয়া। সব বিয়ে শুধু শারীরিক সম্পর্কের ব্যাপার না। বহু বিয়ে আছে অসহায়, অবলা, ওই বিধবা, এতিম নারীদেরকে ঘরে আশ্রয় দেওয়া, এটাও বিয়ের একটা মৌলিক উদ্দেশ্য। একাধিক বিয়ের মূল প্রসঙ্গই তো এটা। মস্তি করার জন্য তো একাধিক বিয়ে না, অসহায় নারীর দায়িত্ব নেওয়ার জন্য একাধিক বিয়ে। দেখেন, বিয়েকে খালি দেরি করানো তাদের উদ্দেশ্য। কেন? এদের টার্গেটই হচ্ছে সমাজ ধ্বংস করা। বিয়ে যত দেরি হবে সমাজে জেনা তত ছড়ায় যাবে। এদের টার্গেট হচ্ছে সমাজ ধ্বংস করা, পশ্চিমা কৃষ্টি কালচার লালন করা, ধারণ করা, বাস্তবায়ন করা। কেন এটা জানেন? কেন? কারণ গাজী সালাউদ্দিন আইয়ুবী বলে গেছে, কোন জাতিকে যুদ্ধ ছাড়া যদি পরাজিত করতে চাও, রাস্তা একটাই, ওই জাতির আদর্শ ধ্বংস করে দাও, কৃষ্টি কালচার ধ্বংস করে যাও। যে জাতির কৃষ্টি কালচার আদর্শ ধ্বংস হয়ে যায়, ওই জাতিকে পরাজিত করার জন্য যুদ্ধের দরকার নাই। ওরা আমাদের জিহাদকে ভয় পায়, ওরা আমাদের প্রতিরোধী স্পৃহাকে ভয় পায়, ওরা আমাদের ইমানি চেতনাকে ভয় পায়। এই জন্য ওরা ওই রাস্তায় আগাইতে চায় না। এক জায়গায় আগাইতে চায়, যেই পিঠা খাইছে আফগানিস্তানে, এটার আর পুনর্বার তারা দেখতে চায় না। এই জন্য বাংলাদেশের ইমানদারদেরকে পরাজিত করার জন্য, এই দেশের স্বাধীনতা শেষ করার জন্য, এদেশের মানচিত্র টুকরা করার জন্য ওরা রাস্তা একটাই বের করেছে, এদেশের যুবকদের চিন্তা চেতনা ধ্বংস করে দাও, আদর্শ ধ্বংস করে দাও, এদেশের সমাজ ব্যবস্থা ধ্বংস করে দাও, বৈবাহিক জীবনের যে সুন্দর ব্যবস্থা এগুলা ধ্বংস করে দাও, জিনা ছড়ায়া দাও, বৈধতা দিয়ে দাও, ব্যবসাকে শ্রমিকের মর্যাদা দিয়ে দাও, ব্যবসার জন্য টাকা বরাদ্দ দিয়ে দাও। এগুলো সব হচ্ছে বিয়েকে কঠিন কইরা, জিনাকে সহজ কইরা, প্রকারান্তরে দেশের সমাজ ব্যবস্থাকে, সুন্দর সমাজকে ধ্বংস করার এই তাদের মূল টার্গেট। আপনারা খেয়াল করেন, ইসলাম যে টার্গেট, একটা ছোট্ট প্রমাণ দিই। বগুড়ার ঘটনা। এই যুবকরা খেয়াল করো, কেন এত চিল্লাই? বলে এগুলো আস্তে আস্তে করতে পারেন না। আরে ঘরে আগুন লাগলে মানুষকে, আশেপাশের মানুষকে ডাকার জন্য চিল্লাইতে হয়। আস্তে ডাইকে মানুষ আনা যাবে না। আমার ঘর জইলা শেষ, আমি বলবো কইও কে কই আসে না, এর আস্তে আস্তে না গলা ভাঙ্গে চিৎকার করবেন, ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি পানি নিয়ে আসো। মুসলমানদের ইমানের ঘরে আগুন লাগাইয়া দিছে পশ্চিমারা। এখন আমাদের দারোয়ানদের কর্তব্য হচ্ছে
ওলামায়ে উম্মত পাহারাদার ইমানের পাহারাদারদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে চিৎকার করে আহ্বান করা, ঘরে আগুন লেগেছে, পানি নিয়ে আসো, সহযোগিতার হাত বাড়াও, পাশে দাঁড়াও, মুষ্টিবদ্ধ হাত উঠাও, একসাথে উচ্চারণ করো, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বগুড়ার গল্প শোনাচ্ছি আপনাদেরকে। ওদের ভাষায় বাল্য বিয়ে হচ্ছে, দুইটা ছোট্ট বাচ্চা, ছেলে মেয়ে, বিয়ের সব কমপ্লিট, জামাই রেডি, অভিভাবক রেডি, কাজী রেডি। কাজীর কাজ হইল বয়স বাড়াইয়া এটারে নথিভুক্ত করা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? আমার সাথে বলেন, ছেলে মেয়ে বলেন না, বিয়ে করছে কারা? আবার বলেন, জোরে বলেন। করাচ্ছে বাবা মা, বলেন করাচ্ছে কারা? করছে কে? করাচ্ছে কে? বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করবে কে? কে? সব কমপ্লিট। এখন তো দরকার আসল বেড়ার মোল্লা। কি দরকার? কি দরকার? বলে ইমাম সাহেবের খবর দে, এই খেয়াল করো মুসলমান যুবক, এই মাওলানা কই, সেগুলো এসব কই? মাওলানা তানভীর সিদ্দিকী হাফিজুল্লাহ দেখলাম ঢুকছে, উঠছিনি না, গেছে গাড়ির দিকে। এদিকে আসেন, এদিকে আসেন, চেয়ারে বসেন, চেয়ারে বসেন। না না, এখানে আরামে বসেন, আপনি অসুস্থ মানুষ। উনি তো আমার চেয়ে ভালো আলেম, তা আমি কেন জেনে শুনো নাকি পিছনে বসে রাখি? উনি ঢাকার আজিমপুর ফয়জুল মাদ্রাসার শেখুল হাদিস। আমি মগা, আমার তো এলিম কালাম নাই, ওনার তো এলিম কালাম আছে, আমল আখলাক ওয়ালা, মুরব্বীদের বড়দের স্নেহভাজন। ওই লোক আমার পেছনে কেন বসে থাকবে বলেন আপনারা? আমাদের তো কাজ ছিল ওনাদেরকে মাথায় তুলে রাখা, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়ের মর্যাদা এত উপরে উঠায়া দেন যেন আমরা তাকাইলে পিছন দিয়ে টুপি পড়ে যায়। আমিনও কয় না, বুঝে না, এজন্য আমিন কয়। আর জোরে বলে, ভাই অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। সারাদিন আজকে আমাদের সাথে একসাথে আমরা একটা কাজে বের হয়েছি, তো এখন দেখলাম মনে করে নামায় দিলে যাইতে কষ্ট হবে। আমি যা করে আল্লাহ ডাইল ভাত যা চারটা আছে একসাথে খাইলে মনে চলেন জায়গা মাহফিলে। যদিও মাহফিল ওরা মানুষ বেশি দেখলে ডরাইয়া যায়, তারা ডরাইস না, আমি কম খাই, না খাওয়াইলেও সমস্যা নেই। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলতেছিলাম? বগুড়ার গল্প মনে আছে না? আমার হারিয়ে গেছে। বিয়ে করতেছে কারা? এই যুবক কথা কও, কারা? করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করবে কে? সব কমপ্লিট। এখন আগদ পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য, দোয়া করার জন্য বলে হুজুর রে খবর দে ইমাম সাহেব। ইমাম সাহেব রে যাইয়া পোলাই কইছে, হুজুর আব্বা ডাকে কেন? বিয়ার খবর। হুজুর তো খুশি, বিকালের বাজারের ব্যবস্থাটা হইব গ্রামের হুজুর। তাড়াতাড়ি জামা ময়লা যেটা ছিল ওইটাই গায়ে দিয়া, পান একটা মুখে দিয়া দৌড় মারছে, আরেকটা চেয়ার, আরেকটা চেয়ার। অন্তত মুখে হইলেও বলবে আমরা ক্ষমতায় আসলে কোরআনী শাসন কায়েম করবো। এই কথা যারা বলবে আমরা তাদের সাথেই আছি, থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বগুড়ার গল্প, মনে আছে নি? আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? হ্যাঁ, নথিভুক্ত। আসছে হুজুর বিয়ে পড়াইতে, খালি কিচ্ছু জানে না বেচারা। বাচ্চা মেয়ে না ছেলে, বয়স কম না কি, কিচ্ছু জানে না, আগা মাথা কিচ্ছু জানে না। আইসে বিয়া করাইতে, হাদিয়া পাইবো, বাজার করবো হুজুরের কাজ। কে জানি খবর দিছে ওই ঘরে, পুলিশের কাছে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশের আর কি কাম পাইছে, আসামি একটা দৌড়ে বসছে বাল্য বিয়ে ঠেকাইতে। পত্রিকায় আসছে রিপোর্ট, বগুড়ার ঘটনা। আমি ফাও কথা বলতেছিলাম। পুলিশ এসে করলো কি? হুজুরে গ্রেফতার করছে। এ মুসলমান খেয়াল করে, কারে গ্রেফতার করছে? বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? সরকারি নথিভুক্ত করছে কে? পুলিশ ধরলো না ওই ছোট্ট বাচ্চাগুলারে। বাচ্চা তো না আসলে, বয়স্ক, ওদের ভাষায় আর কি বাল্য। পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না অভিভাবক বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে। ও মুসলমান খেয়াল করো, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম, ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই
14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে, তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে কেউ বৈধভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চায়, তখন তাদের মনে পড়ে একে আটকাইতে হবে। কেন? ওদের টার্গেট ইসলাম। কথা ঠিক কিনা বলে? এখন অনেক মুরব্বী আছে মনে মনে চিন্তা করবো, হুজুর এত আগে বিয়ে করলে বলা ভাই সংসার বুঝবুনি, খাওয়াইবো কে? বাজা ওই মাথায় ঢুকাইছেন বিয়া মানি মেলামেশা, বিয়া মানি শাশুড়ির দায়িত্ব শেষ, বউ এখন সব রাখবো। বিয়া মানি এটা। আমার আপন খালাতো ভাই আমার কাছে কয়, ভাইজান বিয়া করা দরকার। কেন রে ভাই, হঠাৎ করে তোর বিয়ার ইচ্ছা জাগলো? আম্মা অসুস্থ। তো আম্মা অসুস্থ, বিয়ে করবি তুই? এটা কেমন কথা? আম্মার খেদমত লাগবে। তার মানে মাথায় ঢুকছে, মাথায় বিয়ে মানে হচ্ছে মায়ের খেদমত। হ্যাঁ, বউ মায়ের খেদমত করবে, কিন্তু বিয়ের উদ্দেশ্য মায়ের খেদমত না। বিয়ের উদ্দেশ্য নবী বলেছেন, আগাত্তুলিল বসর ওয়া আহসানুলিল ফরাজ। বিয়ে মানুষের চোখ নিয়ন্ত্রণ করে, বিয়ে মানুষের লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করে, বিয়ে মানুষের চরিত্র ঠিক রাখে, সমাজ ব্যবস্থা ভালো রাখে। বিয়ের উদ্দেশ্য একটা, আমরা বানাইতেছি আরেক উদ্দেশ্য, এই জন্য গন্ডগোল লাগায় দেয়। আসলে একটাও তাদের বিষয় না। তাদের বিষয় হচ্ছে ইসলামিক কালচারের চর্চা করতে দেওয়া যাবে না। আমাদের স্পষ্ট কথা, 1971 মুক্তিযুদ্ধ হয়েছে দেশ রক্ষার জন্যে, মানচিত্রের জন্যে, যদি দিন রক্ষার জন্যে, শরিয়া রক্ষার জন্যে, বাংলাদেশে শরিয়া আইন কায়েমের জন্যে আবারও যুদ্ধের প্রয়োজন হয়। মুসলমান জিজ্ঞেস করি, যুদ্ধের ডাক আসলে কে কে জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছে? নারী নীতির নামে যে সংস্কার কমিশন করা হয়েছিল, বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে শুরু থেকে প্রতিবাদ হয়ে আসছে। আমাদের হেফাজতের মুরব্বী একজন বসা, সর্বোচ্চ প্রতিবাদের যতটুকু দরকার, যেখানে যতটুকু করা সম্ভব করেছে, করে যাচ্ছে। সেখানে কি আছে জানেন আপনারা? আপনাদেরকে জানানো দরকার। চলছেটা কি, চাচ্ছেটা কি, হচ্ছেটা কি জানা দরকার আপনাদের। ছেলে মেয়েদের সমান অধিকার চাচ্ছে তারা, মেয়েরা। সমান অধিকার মানে বাবার মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সম্পদ। কোরআন বলে, সূরা নিসা 11 নম্বর আয়াত, কোরআন বলে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। বলেন এই সিদ্ধান্ত কার? হেফাজতে ইসলামের, চরমনাই হুজুরের, আমাদের হুজুরের, জামাত ইসলামের। তো কার? আরো জোরে বলেন না, চিৎকার করে বলেন না, এই বিধান কার? এরা বলে না, এই চলবো না। কেন চলবো না বলে? বৈষম্য। ওই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তো গরম গরম বৈষম্য। কিসের বৈষম্য? বলে সমান সমান। দুনিয়ার সব সমান সমান হচ্ছে বৈষম্য, সমান সমান হচ্ছে বৈষম্য। একজন থানার ওসি আর এসআই উভয়ের বেতন কি এক হবে? এটা কি? এটা ন্যায্য অধিকার। সমান দিলে হয়তো বৈষম্য। একজন মসজিদের খতিব আর খাদেমের বেতন কি এক হবে? কষ্ট বেশি কার, খতিবের না খাদেমের? তারপরও বেতন বেশি কার? এটা হচ্ছে ন্যায্য অধিকার, তার যেটা সম্মান এটা তাকে দিতে হবে। সমান অধিকার যদি এখানে হইতো, এটা বরং বৈষম্য হইতো। ইসলামে নারী আর পুরুষের যে বন্টন নীতি, এখানে সমান অধিকারের খেয়াল করা হয় নাই, এখানে ন্যায্য অধিকারের খেয়াল করা হয়েছে। কেমনে ন্যায্য অধিকার? দুইটা উদাহরণ না, আমি পারলে 3টা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আপনাদের বিরক্তির অবস্থা কি বলে? যাবেন না থাকবেন? কিছু লোক যেহেতু প্যান্ডেলের বাইরেও দাঁড়াইছে, তার মানে থাকার নিয়ত আছে। আপনারা গেলে গাও হেরা বয়া পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ হাতটাও পিছনের লোকেরা এরা উঠা গেলে বয়া পড়বো না ইনশাআল্লাহ। জায়গা পাও না দেখি তো খারে রয়েছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আপনারা গেলে গাও সমস্যা নাই, মাইকেলা তো আছে, অসুবিধা নাই। না আমার লোকে যে আসছে এবারে বাসায়, বাকি কথা বলা লাগবে। কেন এটা ইসলামী নীতি? বৈষম্য না, ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে। কেমনে বুঝেন? ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে, ইসলাম ছেলেকে দিয়েছে 2 মেয়েকে। বলেন আমার সাথে, ছেলেকে কত? মেয়েকে 1।
আপনার কাছে বৈষম্য মনে হচ্ছে, কিন্তু বিষয়টা বৈষম্য না। এক নম্বর উদাহরণ দিচ্ছি শুনে। ছোট্ট ছেলে আর মেয়ে আসছে বাবার কাছে, আব্বু নানা বাড়ি যাও, বলে যাও, টাকা পয়সা দাও। তো আল্লাহ ছেলেরে দিছে 100, মেয়েরে দিছে 50। তাহলে ডবল হয়েছে নি ছেলের? বলেন আমার সাথে, ছেলে কত, মেয়ে কত? দিয়াই কি বললো বাবা, এই ছেলেরে বলতেছে, যাওয়ার রিক্সা ভাড়াও তুই দিবি, আসার রিক্সা ভাড়াও তুই দিবি, যাইতে 50, আইতে 50, এর ব্যালেন্স আছে কত? কয় 100। ব্যালেন্স আছে কত? জোরে কর। মেয়েরে দিছিল কত? ব্যালেন্স আছে কত? ও তুমি যখনই দেখছে ছেলেরে দিছে 100, মেয়েরে দিছে 50, এ লাভ দিয়ে উঠছে কয়খানে বৈষম্য। ছেলেরে 100 দিলেন, মেয়েরে 50 দিলেন, গাদা। এরপরে যে বলা হইলো ছেলেরে যাওয়ার ভাড়া তুই দিবি, আবার ভাড়া তুই দিবি, ওইটা না দেখে কয় বৈষম্য। বৈষম্য ইসলাম ও নারী আর পুরুষের যে বন্টন নীতি, ওইটাও একরকম। আল্লাহ ছেলেকে দিচ্ছেন 2, মেয়েকে দিচ্ছেন 1, দিয়ে আবার সাথে সাথে বলতেছেন, ও ছেলে সব খরচ কিন্তু তো জিতলো কে? কাউরে জিতায় না, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলে ইসলাম দিয়েছে, এটা আর একটু ভালো করে বুঝেন আমার সাথে, বলে জবাব দিয়ে। ধরেন আমাদের হুজুর শেখ মাদ্রাসার বাজার করে, বোর্ডিং ম্যানেজাররা জিজ্ঞেস করতেছে বাজারে কত লাগবে। তো বোর্ডিং ম্যানেজার বলে হুজুর 5000 টাকা। ভালো করে বুঝেন কত? 5000। হুজুর গয়না দিয়েছে 5000। কি জন্যে? এটাও বলা লাগবে কি জন্যে। হুজুর একটা ছোট্ট বাচ্চা আছে, কথার কথা। বাচ্চা এসে বলে কি আব্বু আমিও একটু বাজারে যাইতে চাই। তো বলে যাও। তো বাচ্চা দেখে যে, হুজুর দেখে যে বাচ্চা কেমন জানি মোড়ামুড়ি করে। বাবা সন্তানের রগ রেশা সব বুঝে, বাবা বুঝছে ওই কি লেগে মোড়াইতেছে। পকেট থেকে 100 একটা কসকসের নোট বাইর করে কয় নাও, মজা খাইও। আমার সাথে 2টা প্রশ্নের জবাব দেন, দিছে কত, কি করতে? আবার বলেন ওই বোর্ডিং ম্যানেজারে দিছে কত, কি করতে? আবার বলেন ওই পিচ্চি যখনই তাকে 100 টাকা দিছে, সে সাথে সাথে দিছে। কি হয়েছে? আরে কি হয়েছে বল, লাগবো না। আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে? কামারে 5000 দিবা। কি জন্যে? হুজুরে দিছে। কারে হুজুর তো বাজারে যাবে, আমিও তো বাজারে যাবো, সমান দিকা। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে বাচ্চা হুজুরের মতো 5000 চাইলো, এই চাওয়াটা কি ঠিক আছে না শিশু সুলভ পাগলামি? জোরে বলেন, আরো জোরে বলেন, এই চাওয়াটা বৈধ না পাগলামি? ঠিক যারা নারী পুরুষের সমান অধিকার চায়, ওরা ওই পাগলামি করতেছে। কেমনে? এবার বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? জোরে বলেন, পরিষ্কার হন। কি ময়লা আপনার করে খাওয়াইতে চায় এটা আগে বুঝেন তো। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? জোরে। আচ্ছা, ছেলেরে ভাগ 2টা দিয়ে আল্লাহ কয় তোর দায়িত্ব কিন্তু 4টা। বলেন, ছেলের কান্দে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলে না। দায়িত্ব কয়টা? 4 দায়িত্ব। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন এবার ঠিক করে, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি অমনি বলবেন। বলেন 0। এত আস্তে বললে ওকে কলিজায় লাগবে না, এমন ভাবে বলবেন যখন ওকে কলিজায় লাগে। বলেন আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? পেঁচ লাগাইলে কিন্তু মুরগি বানাই দেবো, বহুত কষ্ট করে বুঝাইতেছে। ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আরো জোরে। কেমনে 0? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও
ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন এবার ঠিক করে ভাগ কয়টা? দায়িত্ব তো দায়িত্ব জিরো কেন? ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বুঝে না এই কথা? কি জন্যে ভাগ কেন দিছে? দায়িত্ব নাই তো ভাগ কিসের? আরে বলেন না, মজা খাইতে মানে জামাই না চাইলেও যেন একটা লিপস্টিক কিনতারে, জামাই না চাইলেও যেন একটা উঁচা জেতা কিনতারে, জামাই না চাইলেও যেন একটা ঝিকঝাক বোরকা কিনতারে, জামাই মরে গেলে যেন কেউ না দিলে ওটা দিয়ে চলতারে। এটা হলো মজা খাওয়ার কথা। ইসলাম নারীকে ভাগ দিছে কিন্তু দায়িত্ব দেয় নাই। এইটাকে যারা মনে করে তাকে কম দিছে, ওরা বোকার স্বর্গে বাস করতেছে। কথা বলে ওই ছোট্ট বাচ্চা যেমন সমান অধিকার চাইছে, সে যেমন শিশুসুলভ পাগলামি করেছে, যারা নারী পুরুষের সমান অধিকার চায় ওরাও আস্তে একটা পাগল, একটারও মাথা ঠিক নাই। কথা বলে ঠিক ঠিক। শেষ উদাহরণ কয়টা দিন কইছিলাম, দুটা গেছে, আরেকটা শেষ। আমার পিছনে কোনো লাম্বা আছে? লাম্বু আছে কেউ? লাম্বু কথা কয় তো দাঁড়ায় যাও তাড়াতাড়ি। এটা বলে লাম্বা, এদিকে খেয়াল করে দাঁড়াও। এর চেয়ে আর একটু কম ছোট আরেকটা আসো। আর একটু সামনে যাও, না সমান হয়ে গেছে, আর একটু ছোট লাগবে। এই তুমি আও না, এটারে আনুন লাস্টে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সাইজ লেভেল ঠিক আছে। আচ্ছা শোনেন, এই যে সবার উপরে লম্বা, হ্যাঁ নাক বরাবর একটা দেওয়াল, ওই পাশে ক্রিকেট খেলা চলতেছে। হয় খেয়াল করেন, তোমরা যেটা দিয়ে বুঝবা সেটা বুঝাইতেছে। দেওয়ালের ওই পাশে কি চলতেছে বলেন? এখন এই ক্রিকেট খেলা দেখবে, বাকিরা দেখবে, কারণ দেওয়াল এখন মাথার উপরে, কিন্তু মাঝখানে যে তার ঠিক চোখ বরাবর, আর হ্যাঁ রইল নাক বরাবর, আর লাস্টের ডার মাথার উপরে। সামনে ইট পড়ে রয়েছে তিনটা। হ্যাঁ বলবেন কথা কম, ইট পড়ে রয়েছে কয়টা? এখন এই তিনটারে আপনি ভাগ করবেন কেমনে যদি আপনার ভাগ করতে দেওয়া হয়? হ্যাঁ ইট ছাড়াই দেখতেছে, তা আপনি কি করবেন? হ্যাঁ ইট দিবেন না দিবেন না? কয় দিব বলে। হ্যাঁ তো ইট ছাড়াই খেলা দেখতেছে, মাঝখানেটা কয় আমারে একটা দিলেই চলবো, আমি জিজ্ঞালে হ্যাঁ তো এই বরাবর দেওয়াল, একটার উপর দাঁড়াই কয় হ্যাঁ দেখছি ছক্কা। লাস্টের ডায় কয় ভাই আমারে দুইটা দেওয়াল লাগবো, কারণ আমার দেওয়াল তো মাথার উপরে। তো হ্যাঁ কয়টা দিছে? তো লাস্টের ডায় পাইছে কয়টা? মাঝখানেটা পাইছে কয়টা? হ্যাঁ পাইছে কয়টা? এটার নাম ন্যায্য অধিকার। বলেন এটার নাম ন্যায্য বন্টন। বলেন আমার সাথে, এটার নাম। কিন্তু হ্যাঁ যদি কয় না না আল্লাহ আমারে লম্বা বানাইছে তো করে খাড়া বানাইছে, এটা কি? ইট বন্টন হবে সমান সমান, সবাই একটা করে। এখন যদি ওই লাস্টেরটারে একটা দেয়, মাঝখানেরটারে একটা দেয়, হেরো একটা দেয়, হ্যাঁ হয়তো একটু ভালো করে দেখবো, মাঝখানেরটাও দেখবো, কিন্তু লাস্টেরটার কি দেখবো দেখবো। তা আপনারা দায়িত্ব দিলে কি করবেন? আরে এবারে বঞ্চিত করবি কেন? তুই তো ইট ছাড়াই দেহস, তোরটা হেরে দিয়ালা, এর নাম ইনসাফ। আরে বলেন না, এর নাম কি? কিন্তু ওই মাথা মোটা শয়তান গুলো বলে না না এটা বুঝি না, সবাই এক হুজুর, সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা, ইট বন্টন করতে হবে সমান সমান। ইসলাম বলে না না না, ইসলামের বন্টন নীতি সমান সমান না। ইসলামের বন্টন নীতি হচ্ছে যার যা লাগে তাকে তাই দিয়ে দাও। এর নাম সমান অধিকার না, এর নাম ন্যায্য অধিকার। বলে এর নাম কি? এখন আপনারা ন্যায্য অধিকার চান না সমান অধিকার চান? পিছনে যাও, তাড়াতাড়ি বাইরে হও, তাড়াতাড়ি বলেন ন্যায্য অধিকার চান না সমান অধিকার চান? শয়তান কয় সর্বনাশ, উদাহরণ একটা দিলেই চলতো, বেড়াই দি তিনটা দিয়া বেড়াগো মাথা পরিষ্কার করে লাইছে। খাদেম করে জিজ্ঞেস করে এরে এখন কি করব? তো খাদেমরা কয় ওস্তাদ আপনার তো একটা সিস্টেম আছে, আপনি তো জিনিস একটাই খাওয়ান, প্যাকেট পাল্টাইয়া পাল্টাইয়া। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? সূরা আরাফ খোলে 17 নম্বর 16 নম্বর আয়াত পড়ে, সেখানে আসছে ইবলিসের চ্যালেঞ্জ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
ইবলিস বলে আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে ধোকা দিব। কোন কোন মুফাসসির বলেন এর মানে হচ্ছে ইবলিসের ধোকার পদ্ধতি এক হয় না, বিষ ভিতরে যেটা আছে ওইটাই শুধু মোড়ক পাল্টায়া পাল্টায়া আগেরটাই খাওয়াইতে চায়। বলে সমান অধিকারের নামে ইসলামী বিধানকে তো শেষ করতে পারলাম না, বলে তাইলে নারী আর পুরুষে সমান দেওয়ার আর ব্যবস্থা কি? ওই পিছনের সামচাটি পরামর্শ দেয়, স্যার আরেকটা ব্যবস্থা আছে। বলে সেটা কি? বলে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। জোরে বলেন নাম কি? আরে নাউজুবিল্লাহ পড়ে পড়ে আগে জোরে কর নাম কি? এখন আপনারা মনে করতেছেন হুজুর ট্রান্সজেন্ডার দিয়ে আবার সমান অধিকার কেমনে বাস্তবায়ন করে, বুঝি না তো। আপনারা বুঝেন না বলেই তো আম করে দাওয়াত দিছে। আপনারা সব বুঝলে আম করে দাওয়াত দিত। ওই জয়নাল কথা সব বুঝলে আম করে দাওয়াত দিতা না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া, আমাদের কাজে এটা আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। বুঝেন কেমনে ট্রান্সজেন্ডার বাস্তবায়নের মাধ্যমে নারী পুরুষের সমান অধিকার আবার ঘুরায় আপনাদেরকে গিলাইতে চায়, এটা একটু বুঝেন। ট্রান্সজেন্ডার কি জিনিস আগে ওইটা বুঝেন। ট্রান্সজেন্ডার হচ্ছে শয়তানের একটা চ্যালেঞ্জ। বলেন আমার সাথে, জোরে বলেন, আরো জোরে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে কি? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চারটা চ্যালেঞ্জের মধ্যে চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহকে শয়তান বলছে, আল্লাহ আমি আপনার বান্দার মধ্যে সৃষ্টির পরিবর্তন আনবো। কি আনবে? এইটা শয়তানের চ্যালেঞ্জটা একটু মাথায় রাখেন। কি চ্যালেঞ্জ? সবাই বলেন তো, জোরে বলেন। যুবকরা খেয়াল কর, ট্রান্সজেন্ডার বুঝাচ্ছি তোদেরকে। বলেন শয়তানের চ্যালেঞ্জ কি? আরো জোরে বলেন। আচ্ছা এবার বুঝেন ট্রান্সজেন্ডার কাকে বলে। ট্রান্সজেন্ডার আর হিজড়া এক জিনিস না। এই সমাজের কেউ কেউ আমাকে আপনাকে 6-9 বুঝাইয়া দিতে চায়, 6-9 বুঝাইয়া দিতে চায়। ট্রান্সজেন্ডার আর হিজড়া একই জিনিস, সামাজিক স্বীকৃতি চায়। ট্রান্সজেন্ডার আর হিজড়া কখনো এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা, ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। বলেন আমার সাথে, হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। অনেকে কানা হয় না, কানা এটারে কি কয়? ট্রান্সজেন্ডার কয় না, শারীরিক সমস্যা। এই প্রতিবন্ধী কানা হইতে পারে কিনা? কারো একটা হাত ছাড়া সে জন্ম নিছে, হইতে পারে কিনা? তো হিজড়া হচ্ছে মানুষের লিঙ্গ পরিবর্তন যার দ্বারা হয়, ওই জায়গায় কোনো সমস্যার কারণে মানুষটা পুরুষ না নারী সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে হিজড়া, শারীরিক সমস্যা। ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস। ট্রান্সজেন্ডার কি? মানসিক সমস্যা। মানে একজন পুরুষ তার মাথায় আসছে আমি ছেলেদের সাথে আমার শারীরিক সম্পর্ক করতে মন চায়, নাউজুবিল্লাহ। তার মেয়ের প্রতি আকর্ষণ নাই, অথচ তার সব পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষ, কিন্তু সে মনে মনে চিন্তা করতেছে আমার মন তো চায় মেয়ের সাথে না ছেলের সাথে সম্পর্ক করতে। আজকের অসভ্য দুনিয়া বলে এই যে মানসিক বিকাশ, এটা তার অধিকার। যদি কেউ বলে আমি মনে মনে নারী, তাইলে সে চাইলে নিজের পুরুষাঙ্গ কেটে অন্য অন্য অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে শারীরিক ভাবেও সে মেয়ে নিজেকে বানানোর অধিকার রাখে। এটা তার মানব অধিকার। নাউজুবিল্লাহ হয় বাড়ির যাইয়া পড়ে আর না আর একটু আসতে পারেন শুনালে বইনুসা বুঝেন, খেয়াল করেন। তাইলে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে বলেন শারীরিক সমস্যা না মানসিক সমস্যা? ঠিক এর উল্টাটাও হইতে পারে। একজন মেয়ে তার মনে হচ্ছে আমার মনে হয় মেয়ের সাথে বিয়ে হইলে ভালো হইতো, শারীরিক সম্পর্ক মেয়ের সাথে। শুনে কেউ কষ্ট নিয়ে না, আমাদের বাচ্চারা আছে এখানে, আমাদের মা বোনরা আছে, এগুলো আমাদের বলতে লজ্জা লাগে, আমরা বেহায়া লাগে। কিন্তু ইমান যেখানে হুমকির মুখে, এই লজ্জা মাথায় নিয়ে কথা বন্ধ রাখা যাবে। আমার ইমান হুমকির মুখে, লজ্জার কথা বইলা তুমি আমার মুখ থামাবা, এটা হবে না। আগে ইমান রক্ষা করতে হবে। কথা বলে তোমরা এখন ক্লাস 6-এ 7-এ কন্ডম ব্যবহারের সিস্টেম শিখাইতে পারো, আর আমরা এই সমস্ত অ্যালার্ট মানুষগুলারে
এই উপযুক্ত মানুষগুলারে আমরা এখন শরীয়ত বুঝাইতে পারবো না। এই সমস্ত আজেবাজে এই কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না, ঠিক কিনা বলে? এখন তো বইয়ের মধ্যে কত আকাম কুকাম শিখায়, এগুলো বলে বইয়ে শিখানোর কথা। মেয়েদের সাথে কেমনি কি করতে এগুলো বলে শিখাইতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার মা শিখছে কার কাছে? এই গাধা, তোর মা শিখছে কার কাছে? তোর নানি আর দাদি শিখছে কার কাছে? এটা প্রাকৃতিক ভাবে মানুষ আদম আলাইহিস সালাম মা হাওয়া থেকে অটোমেটিক এটা শেখা যায়, এটা কাউকে কেউ শিখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বইয়ে দেওয়ার মতো বুঝি আর লেখাপড়া নাই, এগুলারও বই ঢুকাইতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মেয়ে যদি চিন্তা করে যে আমি যদিও শারীরিকভাবে মেয়ে কিন্তু আমি মানসিকভাবে ছেলে, ওরা কি বলে জানেন? ওরা বলে আল্লাহ তাআলা এখানে রূহ পাঠাইতে ভুল করছেন, শরীর ছেলের বানাইয়া মেয়ের রূহ ঢুকাইয়া দিছে। মেয়ের শরীর বানাইয়া ছেলের রূহ ঢুকাইয়া দিছে। এখন তাকে অধিকার দেওয়া লাগবে সে যেন প্রতিস্থাপনের মাধ্যমে অথবা কাটাকাটির মাধ্যমে নিজের যে মন যেটা চায় ওই রকম শরীর বানাইতে পারে। এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বুঝে আসছেনি কথা? এটা কোন সমস্যা? শারীরিক সমস্যা না, বলে এটা কোন সমস্যা? হিজরা, বলেন হিজরা আর ট্রান্সজেন্ডার, জোরে বলেন। লা 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 ইউগাইরু খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করা সম্ভব না। আল্লাহর চ্যালেঞ্জ এটা, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর চ্যালেঞ্জ এটা, আমার সৃষ্টির পরিবর্তন। সারা দুনিয়ার ডাক্তার একসাথে হইয়া, সারা দুনিয়ার সার্জন একসাথে হইয়া কাটাকাটি কইরা গবেষণা কইরা আমি যাকে ছেলে বানাইছি তোমরা তাকে মেয়ে বানাইতে পারবা না, আমি যাকে মেয়ে বানাইছি তোমরা তাকে ছেলে বানাইতে পারবা না। এখন যেই মেয়েরে কাটাকাটি করে ছেলে বানাইছে, আপনারা বলেন আল্লাহ কি বলেন? সে ছেলে হয়ে গেছে না মেয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে রয়ে গেছে। এইবার খেয়াল করেন, নারী পুরুষের সমান অধিকার ট্রান্সজেন্ডারের মাধ্যমে কেমনে বাস্তবায়ন করতে চায়। ওই যে মেয়েটা সে সমাজে দেখছে আমার ভাগে অর্ধেক, আমার ভাইয়ের ভাগে ডাবল। এখন নারীবাদীরা তারে শিখায়। তুমি যদি বলো সমান সমান, মোল্লারা ফতুয়া দিব তুমি মুরতাদ হয়ে গেছো। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর সেই বিধান অমান্য করার কারণে যে কোনো কতঈ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিধানকে অস্বীকার করলে সে মুরতাদ হয়ে যায়। তোমার বিরুদ্ধে এই মোল্লা কাঠমোল্লারা, এই জঙ্গিরা, এই মৌলবাদীরা ফতুয়া দিবে তুমি মুরতাদ হয়ে গেছো। তোমার এটা বলার দরকার নাই। তুমি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করো, অটোমেটিক সমান অধিকার বাস্তবায়ন হয়ে যাবে। বলে কেমনে রে ভাই? বলে তুমি মেয়ে, যদি মেয়ে থাকো তো আজীবন তোমাকে অর্ধেক খাইতে হবে। তুমি খালি বলো আমার কেমন কেমন জানি লাগে। বুঝেন নাই কথা? মেয়ে কি বলো? আমার কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে? আমার মেয়ের লগে হইতে মনে চায়। নাউজুবিল্লাহ কও, হাসে। কার সাথে শুইতে মনে চায়? এখন ট্রান্সজেন্ডারবাদীরা কি বলবে? ও তাহলে আল্লাহ ভুল করে তোমার ভিতরে ছেলের রূপ ঢুকাইয়া দিছে। এখন কি করা? কয়েক সব এই অতিরিক্ত লজ্জাস্থান লাগাইয়া দাও, আর ছেলের যত কিছু আছে সব লাগাইয়া দাও, বককে প্লেন করে ছেলের মতো বানাইয়া দাও। ওর শরীয়ত কইছে ছেলে আর মেয়ের ভাগ এক হবে না। ট্রান্সজেন্ডার যদি সামাজিকভাবে বাস্তবায়ন হয়ে যায়, আইনিভাবে পাশ হয়ে যায়, তাইলে এই মেয়েটাকে আপনি ছেলে বলতে বাধ্য। আপনার ছেলেকে যেমন 2 অংশ দিতে হবে, ট্রান্সজেন্ডার হওয়া এই মেয়েটাকে এখন 2 ভাগ দিতে হবে। কেন? সামাজিকভাবে রাষ্ট্রীয় আইনে এখন সে আর ছেলে মেয়ে নাই, ছেলে হয়ে গেছে। ছেলে হওয়ার কারণে তাকেও আপনার আসল ছেলের সমান সমান দিতে হবে। বুঝে আসতেছে কথা? আপনারা কি বুঝছেন? একটু জটিল বিষয়টা বুঝছেন কিনা বলেন? না বুঝলেও বলেন, আবার বলবো, বুঝছেন কিনা? এই কাটাছাড়া তোমরা করতে পারবা। আমরাও আমাদের শরীর কাটাছাড়া করতে রাজি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। বলেন ইনশাআল্লাহ। হযরত শাইখুল হিন্দের আওয়াজে আমরা বলতে চাই, শাইখুল হিন্দ বলেছিলেন এই শরীর থেকে এই মাথা আলাদা করা যাবে, এই সিনা থেকে ঈমানকে বিচ্ছিন্ন করা যাবে না। আমাদেরও কথা একটাই, আমাদের শরীর থেকে আমাদের কল্লা আলাদা করা যাবে, আমাদের দিল থেকে আল্লাহ সরানো যাবে না। কথা বলেন ইনশাআল্লাহ। আমি যেই দলই করি না কেন, ইসলামের বিরুদ্ধে যে কোনো আইন পাশ করতে চায় তারা, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ উঠাইতে হবে। আমাদের মুরব্বীরা যখনই ডাক দিবেন আমি চিন্তা করব না আমি কোন দল করি,
কোন মার্কায় সিল মারবো সব চিন্তাবাদ দিয়া তখন আমার স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না, কাউকে ভয় পাই না, কারো বিধান মানি না। জমিন যার, বিধান তার। একটাই আওয়াজ উঠাইতে হবে, বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। চাইনি আমরা, চাইনি। যদি কোন চাই না, ঈমান থাকবে না। ঈমান যদি বলে কেউ শরিয়া আইন বিশ্বাস করি না, বলেন এই আইন চায় না, ভালো মানুষ না চোর? শরিয়া আইন যে চায় না, ভালো মানুষ না ডাকাত? শরিয়া আইন চায় না, ভালো মানুষ না দুর্নীতিবাজ? শরিয়া আইন চায় না, ভালো মানুষ না চাঁদাবাজ? চাঁদাবাজের বাংলাদেশ আর হবে না কোনোদিন ইনশাআল্লাহ। আরে বলো না চিৎকার করে, চাঁদাবাজরা আর এদেশে ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারবে না। সব মার্কা দেখা শেষ। বলেন ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই জন্য এরকম বুজুর্গরা যখন আপনাদের কাছে ভোট চাইবে, যদি এমন পরিবেশ হয়, তো ভোট দলের দিকে চিন্তা করে মুখস্থ সিল মারবে, নাকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলামের চিন্তা করে আলেমদেরকে সিল মারবেন? বলেন। ওয়াদা, ওয়াদা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ এই মজলিসকে কবুল করে। আল্লাহ এই যুবক যারা এই সুন্দর আয়োজন করেছেন, এই অসময়ে যে কোনো সময় বৃষ্টি নামতে পারতো। আমি জিজ্ঞেস করছি বৃষ্টি নামলে কি করবা? মাদ্রাসায় ঢুকে যাবো। এই বিশ্বাস যেহেতু আছে, ভিক্ষা যাবো, তাহলে রাখা যায়, যাওয়া যায়।